যে যার ঘরে, আমি একা, একটু ভয়ই পেয়েছিলাম। বিশ্বাস করুন ভদ্রলোক আমার বাবার চেয়েও তার বেশি বয়স হবে, যখন কাছে এলো দেখলাম উনি আমাকে খুব কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আর ইউ কামিং ফ্রম ক্যালকাটা? আমি বললাম ইয়েস। আমি ভাবলাম একটু আগে আমি মঞ্চে 1 ঘন্টা কবিতা বলেছি, অনেক মানুষ আপ্লুত হয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, তাঁদেরই মতো কেউ একজন হবেন কবিতার অনুরাগী, কিন্তু না। তিনি জিজ্ঞাসা করলেন আমি কলকাতা থেকে এসেছি কিনা। আমি বললাম হ্যাঁ। এবং বিশ্বাস করুন সেই 90 অতিক্রান্ত বৃদ্ধ ভদ্রলোকটি হঠাৎই নিচু হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন। আমি বললাম এ কি করছেন, আপনি তো আমার বাবার বয়সী। তখন অদ্ভুত একটা স্বপ্ন আলু চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ইউ আর কামিং ফ্রম ক্যালকাটা, দ্য ল্যান্ড অফ মাই গড। আমি বললাম হু ইজ ইউর গড? তখন উনি বললেন যে আমি আইএনএতে ছিলাম, নেতাজির সেনাবাহিনীতে। যুদ্ধে আমার একটা পা, কাঠের পা, এখন যুদ্ধে একটা পা কাটা গেছিল। আমি নেতাজিকে দেখেছি, আমার আর ঈশ্বরকে দেখার দরকার হয়নি। আমি নেতাজিকে দেখেছি, ভারতবর্ষের আর কাউকে আমার চেনার দরকার হয়নি। অত বড় মাপের মানুষ, সেই দেশ থেকে, সেই মাটি থেকে আপনি আসছেন, আপনার পায়ে সেই মাটির ধুলো আছে, তাই আপনার পা ছুঁয়ে আমি আমার ভগবানকে প্রণাম করতে চাইছি। আমার চোখে জল এলো। ভাবলাম আমরা তো হীন, অতি সাধারণ মানুষ, কিন্তু বাঙালি সারা পৃথিবীর কাছে আজও এইভাবে সমাদৃত শুধু তার ওই অতীত কর্মকাণ্ডের জন্য, ওই ভয়ঙ্কর বড় হয়ে ওঠার জন্য। আমাদের ছেলে মেয়েকে আমরা শুধু পয়সায় বড় করতে চাইছি, বৈভবে বড় করতে চাইছি, বিলাসে বড় করতে চাইছি। সে বড়টা কি সত্যি বড়? একটু বাবা মায়েরা ভেবে দেখবেন। আমার গলির মধ্যে বাড়ি, অনেকদিন বাড়িতে থাকি, এখন আমি রিটায়ার করেছি, চাকরি থেকে সরে এসেছি, অনেকদিন নিজের বসার ঘরে বসে টসে থাকি। স্কুল টাইমে মায়েরা বাচ্চাদের নিয়ে যান, আমি নিজে কানে শুনতে পাই একজন মা তার বাচ্চাকে বলছে যে কালকে টিফিন দিয়েছিলাম, তুই অন্যকে কেন দিয়েছিস, তুই নিজে খাসনি। কালকে যদি দেখি যে তুই অন্যকে দিয়েছিস, তোকে কিন্তু ভীষণ মারবো। একটা মা তার ছেলেকে শিখিয়ে দিচ্ছে কাউকে দিও না, নিজে খাও। সেই ছেলে বড় হয়ে ওই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে যে এই বুড়িটা আমার বাড়িতে কেন, এই বুড়িটা আমার বাড়িতে কেন, আমি রোজগার করছি, আমি খাবো। আমার কে শেখালো? কে শেখালো? মা শেখালো। একটু মায়েরা ভাবুন। আমি স্কুলে পড়েছি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, পরে গ্রাজুয়েশন করেছি, আমার মা কোনোদিন আমার স্কুল কলেজ দেখেননি। এখন প্রতিটি স্কুলে গিয়ে দেখুন মায়েরা সকাল থেকে সন্ধ্যে অবধি স্কুলে বসে আছেন। কেন না? ছেলে তার ভেতরে স্কুলে পড়াশোনা করছে, তিনি ছেলেকে সঙ্গে নিয়ে ফিরে যাবেন। জানি না এই কালচার, এই সংস্কৃতি কোথা থেকে এলো এবং এতে করে ছেলেদের কি উন্নতি হচ্ছে। চতুর্পাশে যুব সমাজের মধ্যে যে অবক্ষয় দেখতে পাচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, গোটা পৃথিবীর কাছে বাঙালিকে লজ্জায় মাথা নিচু করতে হচ্ছে। একটু মায়েরা ভেবে দেখুন। একটু ছেলেদের ফুটবল খেলতে দিন। বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেললে বেশি লাভ হয়। একটু খেলাধুলো করতে দিন। একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, পিকে ব্যানার্জি ছিলেন আমার সঙ্গে, কিংবদন্তি ফুটবলার। ফুটবল খেলার ফাইনাল খেলা ছিল, আমি নিজে ফুটবল প্রেমিক, সেই হিসেবে আমন্ত্রিত ছিলাম। সেখানে একটি ছেলে 2বার গোল দিল না। প্রদীপদা আমাকে বললেন, তুই খেয়াল করলি ছেলেটা ইচ্ছে করে গোল দিল না? আমি বললাম কেন বলুন তো? বললো 2বারই কিন্তু ওর লম্বা ছেলে, লাফালেই মাথাটা ছোঁয়ালেই গোল পায়, কিন্তু সরে গেল। ইন্টারভ্যালে ছেলেটাকে ডেকে প্রদীপদা বললো, তুই কি রে, 2বার 2 ক্রস এলো, মাথা ঠেকালেই তো গোল, তুই মাথা সরালি কেন? বললো বাবা এমনিতেই ফুটবল খেলতে দিতে চায় না, তার উপরে বলেছে বাবা খেলতে দিতে পারি একটা শর্তে, তুমি হেড দেবে না। হেড দিলে নাকি মাথা গন্ডগোল হয়ে যেতে পারে, পড়াশোনা খারাপ হয়ে যেতে পারে। তা প্রদীপদা বললো, দেখ আমি তো এত হেডে গোল করেছি, এখন অব্দি তো মনে হয় না আমার মাথাটা বিগড়ে গেছে। তো একটু বাঙালিরা ভাবুন কি জায়গায় চলে গেছেন, কি করছেন ছেলে মেয়েদের নিয়ে। এই অবিমৃষ্যকারিতার মিছিল যদি চলতে থাকে,